ওয়েলকাম আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমরা করব রিজনিং জিআই জেনারেল ইন্টেলিজেন্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে যে কোনো এক্সামের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পরীক্ষায় আসেই। ঠিক আছে, এবার কি নম্বর সিরিজে তোমাদের কি টাইপ ওয়াইজ কোশ্চেন করাবো আমি, যে এই টাইপগুলোর মধ্যে পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে নিয়ম থেকে একটা আসে, স্কোয়ার কিউব আর কি মৌলিক সংখ্যা, আর ডবল ডিফারেন্স ক্রস ডিফারেন্স, এই 7-8টা জিনিসের মধ্যে কিন্তু সব কোশ্চেনগুলো তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের আমাদের চ্যাপ্টার কি নম্বর সিরিজ। দেখো তাহলে নম্বর সিরিজের যে এক একটা টাইপ, সেই টাইপ ওয়াইজ আমি তোমাদেরকে আজকে করাবো। তাহলে প্রথম টাইপ দেখো, এখানে ছিল কত 2, 2 থেকে কত হলো 3, 3 থেকে কত হলো 5, 5 থেকে 8, 8 থেকে 12। তাহলে প্রথমে আমরা ইজি টু মডারেট টু হার্ডের দিকে যাব। ঠিক আছে, দেখো 2 থেকে 3 হলো কত বাড়লো 1, 3 থেকে 5 হলো কত বাড়লো 2, 5 থেকে 8 হলো কত বাড়লো 3, 8 থেকে 12 হলো কত বাড়লো গো 4। তাহলে প্রথমে 1 বাড়লো, তারপর 2 বাড়লো, তারপরে 3 বাড়লো, তারপর 4 বাড়লো। তাহলে কি এটা যোগ প্রক্রিয়া? তাহলে কি 1 যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে, 3 যোগ হচ্ছে, 4 যোগ হচ্ছে। তাহলে 4-এর পরে কত যোগ হবে 5। তাহলে 12-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে ভাই 17। তাহলে এখানে 17 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কীভাবে হচ্ছে বাড়লো। এবার দেখো 6 ছিল 12 হলো, তাহলে কি হলো 6-এর সঙ্গে 6 যোগ করলে 12 হয়, আর এক কি 6-এর সঙ্গে 2 গুণ করলে 12 হয়। এটা একটা ভাবলাম। 12 থেকে 24 হলো, তাহলে 12-র সঙ্গে 12 যোগ করলে 24 হয়, আর 12কে 2 দিয়ে গুণ করলে 24 হয়। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম, যে সংখ্যাটা আছে সেটা ডবল করছে, বা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকেই সেই সংখ্যার সঙ্গে যোগ করছে, দুরকমভাবে বলা যায়। তাহলে 6 ছিল 12 হলো, 12 ছিল 24 হলো, 24 দুগুণে 48 হলো। তাহলে 48-এর ডবল কত হবে 48-এর ডবল হবে 96। এটা একটা টাইপ, 48-এর ডবল 96। ঠিক আছে, তাহলে আমাদের দুটো টাইপ কিন্তু হলো। এবার দেখো 3 নম্বরটা কি আছে, যে 2 ছিল 4 হলো, 4 থেকে 7 হলো। ঠিক আছে, 7 থেকে 12 হলো, 12 থেকে 19 হলো। এবার কত হবে দেখো, 2 থেকে 4 হলো কত বাড়লো 2, 4 থেকে 7 হলো কত বাড়লো গো 3, 7 থেকে 12 হলো কত বাড়লো, 7 থেকে 12 বিয়োগ করলাম 5, 12 থেকে 19 হলো কত বাড়লো, 12 থেকে 19 বিয়োগ করলে 7। ঠিক আছে, এবার কি অনেকে ভুল করে কিন্তু 2 বাড়লো, 3 বাড়লো, 5 বাড়লো, 7 বাড়লো, 9 বাড়িয়ে 28 অ্যান্সার করে দেয়। এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। কারণটা হচ্ছে তোমার দেখো, প্রথমে 2 বাড়লো, তারপর 3 বাড়লো, তারপর 5 বাড়লো, তারপর 7 বাড়লো, তারপরে 9 বাড়বে না। তাহলে কত বাড়বে, তারপরে বাড়বে দেখো 2, 3, 5, 7, এগুলো সব কি এক একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। তাহলে 2, 3, 5, 7-এর পরে প্রাইম কত 11। তাহলে 19-এর সঙ্গে 11 যোগ করলে কত অ্যান্সার হবে গো 30। তাহলে কি দেখো, প্রথমে যোগ দেখালাম, তারপরে ডবল দেখালাম, মানে গুণ আকারে প্রথমে যোগ, তারপরে গুণ, তারপরে মৌলিক সংখ্যা, তারপরে স্কোয়ার কিউব। ঠিক আছে, গুণ ভাগ যোগ প্রক্রিয়া, স্কোয়ার কিউব মৌলিক সংখ্যা, এইগুলো দিয়ে ডবল ডিফারেন্স ক্রস ডিফারেন্স, এগুলোর মধ্যেই তুমি পরীক্ষার মধ্যে ফেসে যাবে কোশ্চেন। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পারলে কি হলো। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে কি রয়েছে, যে 4 থেকে 9 হলো, 9 থেকে 16 হলো, 16 থেকে 25 হলো, 25 থেকে 36 হলো। দেখো কোশ্চেন করার ধরন কিন্তু দুরকম। ঠিক আছে, তোমারও অ্যান্সার আসতে পারে, আমারও অ্যান্সার আসতে পারে, কিন্তু কে কত কম সময়ে করছে সেটাই কিন্তু দেখে এক্সামিনার। ঠিক আছে, অ্যাকুরেসির সাথে কত কম সময়ে তুমি করতে পারছো সেটাই কিন্তু চেক করবে। দেখো তুমি এটা কীভাবে ভাবতে পারো, যে 4 থেকে 9 হয়েছে তাহলে 5 বেড়েছে, 9 থেকে 16 হয়েছে তাহলে 7 বেড়েছে, 16 থেকে 25 হয়েছে তাহলে ভাই 9 বেড়েছে, 25 থেকে 36 হয়েছে তাহলে ভাই 11 বেড়েছে। তাহলে 25 থেকে 36 হলো কত বেড়েছে 11 বেড়েছে। তাহলে তুমি কি বলতে পারো 5 বেড়েছে, 7 বেড়েছে, মানে 2 বেড়েছে, 7 থেকে 9 বেড়েছে কত 2 বেরিয়েছে, 9 থেকে 11 হয়েছে 2 বেড়েছে, তাহলে 11 থেকে 2 বেড়ে কত হলো 13। তাহলে 36 আর 13 যোগ করলে কত হবে 49। এইভাবেও কিন্তু 49 আসছে, কিন্তু এইভাবে এটা প্যাটার্ন আছে, প্লাস আরেকটা প্যাটার্ন আছে, কি বলো তো, এই দেখো 4 কার স্কোয়ার 2-এর, 9 কার স্কোয়ার 3-এর, 16 কার স্কোয়ার 4-এর, 25 কার স্কোয়ার 5-এর, 36 কার স্কোয়ার 6-এর। তাহলে 5-এর 6-এর স্কোয়ারের পরে কার স্কোয়ার হয় 7-এর, 7-এর স্কোয়ার কত 49। তাহলে এইভাবেও করা হয়। তাহলে এক একটা কোশ্চেন 2, 3, 4 রকমভাবে করা যেতে পারে। ঠিক আছে, তাহলে সেটাকে জানতে হবে। এবার দেখো 5 নম্বরের কোশ্চেনে কি আছে, 8 আছে, 8-এর পরে 27 আছে, 27-এর পরে 64 রয়েছে, 64-এর পরে 125 রয়েছে, 125-এর পরে 216 রয়েছে, 125-এর পরে কিন্তু 216 রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলছি, যে বড় বড় ডিফারেন্স, এখানে 19 বেড়ে গেল, এখানে 37 বেড়ে গেল, এখানে তোমার 61 বেড়ে গেল। তাহলে এরকম যখন বড় বড় ডিফারেন্স আসবে,
ঠিক আছে, তখন জানবে যে হয়তো স্কোয়ার কিউব নাহলে গুণ। ঠিক আছে, 2 থেকে 4 হলো তাহলে তো যোগ হলো, কিন্তু 2 থেকে 12 হলো তাহলে তুমি বলবে 10 যোগ হলো, না বলবে 6 গুণ হলো, গুণ হলো। তাহলে খুব বেশি ডিফারেন্স হলে গুণ হয়েছে বা কিউব হয়েছে, স্কোয়ার হয়েছে। আর খুব কম ডিফারেন্স হলে যোগ হয়েছে। ঠিক আছে, খুব কম কমে গেলে বিয়োগ হয়েছে, খুব বেশি কমে গেলে ভাগ হয়েছে। ঠিক আছে, যদি ধরো তুমি 48কে 4 দিয়ে ভাগ করছো তাহলে 12 হয়ে গেল, কিন্তু 48 থেকে 4 যদি বিয়োগ করো 44 হয়ে গেল। বিয়োগ করলে খানিক কমে, কিন্তু ভাগ করলে বেশি কমে। আর যোগ করলে একটু বাড়ে, কিন্তু গুণ করলে বেশি বাড়ে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, এই দুইটা হচ্ছে 8 হচ্ছে কার কিউব, 2 এর কিউব। 2 কিউব মানে কি 3 বার গুণ। 2কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হলো। 3কে যদি 3 বার গুণ করি, 3 তিরিক্ষা 9, 3 9 27, তাহলে কি হবে 27 হবে। 4কে যদি 3 বার গুণ করি, 4 4 16, 4 16 64, তাহলে 5কে যদি 3 বার গুণ করি, 5 5 25, 5 5 125। 6কে যদি 3 বার গুণ করি, 6 6 36, 6 36 216, তাহলে 6 এর পরে কি আছে আমাদের 7, তাহলে 7 × 7 × 7, তাহলে কি 7 7 49, 7 49 243, তাহলে 7 এর কিউব কত, 7 এর কিউব হচ্ছে আমাদের এখানে 243। তাহলে এটা কি থেকে ছিল, কিউব থেকে। তাহলে আমরা যোগ বুঝলাম, গুণ বুঝলাম, তারপরে স্কোয়ার বুঝলাম, কিউব বুঝলাম, এবং কি মৌলিক সংখ্যা থেকে বুঝলাম। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। হ্যাঁ, কোশ্চেন এগুলো এখন ইজি টু মডারেট করাচ্ছি, এরপরে হার্ড আসবে। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বর। 6 নম্বরে কি বলছে, 3, 8, 15, 24, 35, তাহলে কত? তাহলে এবার দেখো 3 থেকে 8 হলো, কত বাড়লো, 5 বাড়লো। 8 থেকে 15 হলো, কত বাড়লো, 7 বাড়লো। 15 থেকে 24 হলো, কত বাড়লো, 9 বাড়লো। 24 থেকে 35 হলো, কত বাড়লো, 11 বাড়লো। তাহলে আমরা কি বুঝতে পারছি, এটা ডবল ডিফারেন্স করে করা যাবে। আবার আরেকটা শর্টকাট ট্রিক্স আছে। এবার দেখো 5 থেকে 7 বাড়লো মানে 2 বাড়লো, 5 থেকে 7 থেকে 9 হলো মানে 2 বাড়লো, 9 থেকে 11 হলো মানে 2 বাড়লো, 11 থেকে 2 বাড়বে মানে 13। তাহলে 35-এর সঙ্গে 13 যোগ করলে কত হবে, 48। এভাবে কিন্তু অ্যান্সার হচ্ছে, কিন্তু এটা আরেকটা অ্যান্সার হবে। কীভাবে বলো তো? দেখো 3, 8, 15, 24, এগুলো দেখে কিছু বুঝতে পারছো? এগুলো দেখো কার কাছাকাছি। 3 কার কাছের, 4-এর। 8 কার কাছের, 9-এর। 15 কার কাছের, 16-এর। ঠিক আছে, 24 কার কাছের, 25-এর। 35 কার কাছের, 36-এর। তাহলে এগুলো কি এক একটা স্কোয়ার। তাহলে কি এই 2 স্কোয়ার থেকে 1 বিয়োগ, এই 3 স্কোয়ার থেকে 1 বিয়োগ, এই 4 স্কোয়ার থেকে 1 বিয়োগ, এই 5 স্কোয়ার থেকে 1 বিয়োগ, এই 6 স্কোয়ার থেকে 1 বিয়োগ। তাহলে 7 স্কোয়ার 49 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7 স্কোয়ার 49 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 48 হয়। ঠিক আছে, 7 স্কোয়ার 49 থেকে 1 বিয়োগ করলে তোমার 48 হবে। 48 হলো। এবার দেখো, এবার 7 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, 0, 6, 24, 60, 120, জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো 0, 6, ঠিক আছে, তাহলে কি 0 থেকে 6 6 বাড়লো। ঠিক আছে, 6 থেকে আবার 24 হয়ে গেল, 18 বাড়লো। 24 থেকে আবার 60 হয়ে গেল, 36 বাড়লো। 60 থেকে 120 হয়ে গেল, 60 বাড়লো। এইভাবে হতে পারে যে একটা ডিফারেন্স চলছে। ঠিক আছে, ডবল ডিফারেন্স করে করতে পারি, যে এটার 6 থেকে 18 হলো, 12 বাড়লো। 18 থেকে 36 হলো, 18 বাড়লো। 36 থেকে 60 হলো, 24 বাড়লো। মানে 6 6 করে বাড়ছে। তাহলে 24-এর সঙ্গে 6 যোগ করলে কত হলো, 30। আর 30-এর সঙ্গে 60 যোগ করলে কত, 90। 90-এর সঙ্গে যদি 120 যোগ করি কত, 210। তাহলে এইভাবে কিন্তু অ্যান্সার আসছে। কিন্তু এটাকে দেখে আমাদেরকে কি চিনতে হবে, এর কাছাকাছি কে দেখো তো। দেখো 0-এর কাছে 1, 6-এর কাছে 7, 8, তাহলে কি 8। 24-এর কাছে কি 25, 26, 27, 60-এর কাছে কি 64। তাহলে এটা কি 1-এর কিউব থেকে 1 বিয়োগ করলে 0, 1-এর কিউব 1ই হয়। 2-এর কিউব 8 হয়, 8 থেকে 2 বিয়োগ করলে 6। 3-এর কিউব 27 হয়, 27 থেকে 3 বিয়োগ করলে 24। 4-এর কিউব 64 হয়, 64 থেকে 4 বিয়োগ করলে 60। 5-এর কিউব 125 হয়, 125 থেকে 5 বিয়োগ করলে 120। তাহলে 6-এর কিউব 216 হয়, তাহলে 216 থেকে 6 বিয়োগ করলে কত, 210 অ্যান্সার। 216 থেকে 6 বিয়োগ করলে কত অ্যান্সার হবে, 210। 216 থেকে বিয়োগ করলে কত অ্যান্সার হলো, 210। এবার দেখো 8 নম্বর টাইপ কি রয়েছে, 12, 12, 18, 36, 90, কত? ঠিক আছে, এবার দেখো 12, 12ই থাকলো, যোগ হলো না, বিয়োগ হলো না। তাহলে 12, 12 কী করে হয় ভাবো। 18 হয়ে গেল, 36 হয়ে গেল, 90 হয়ে গেল, কত হবে? দেখো 12 থেকে 12ই হলো, মানে আর একটা কি কারণ হতে পারে, হয় 0 যোগ করেছি মানে কিছুই যোগ করিনি, নাহলে 1 গুণ করেছি। তাহলে 12 থেকে 12 হলো মানে 1 গুণ করেছি। বেশ দেখি, 12 থেকে 18 হলো, তাহলে 12-র অর্ধেক কত, 6, আর 12 আর 6 যোগ করলে কত হয়, 18। তাহলে নিশ্চয়ই এটা 1.5 গুণ করেছি। এবার দেখো এই 18 দুগুণে 36 হয়, তাহলে এটা 2 গুণ করেছি। আর 36কে 2.5 গুণ করলে 90 হয়,
তাহলে দেখো 1 গুণ হচ্ছে, 1.5 গুণ হচ্ছে, 2 গুণ হচ্ছে, 2.5 গুণ হচ্ছে, তাহলে 1, 1.5, 2, 2.5 গুণ হলো। তাহলে এরপরে কত গুণ হবে বলো? প্রথমে 1 গুণ, তারপরে 1.5 গুণ, তারপরে 2 গুণ, তারপরে 2.5 গুণ হলো, তাহলে এরপরে কিন্তু 3 গুণ হবে। কত হবে? 3 গুণ। তাহলে 3 9 27, মানে এটা কত অ্যান্সার হবে? 270। এটার অ্যান্সার হবে 270। এটার অ্যান্সার কত হবে গো? 270। আশা করি এগুলো বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো 9 নাম্বার টাইপ কি করে। 9 নাম্বার টাইপে বলছে যে 6, তারপরে 13, তারপরে 27, তারপরে 55, তারপরে কত হবে। দেখো 6 থেকে 13 হলো কত বাড়লো? 7 বাড়লো। 13 থেকে 27 হলো কত বাড়লো? 14 বাড়লো। 27 থেকে 55 হলো কত বাড়লো? 28 বাড়লো। ঠিক আছে, তাহলে কি দেখছি আমরা? 2 গুণ 2 গুণ করে বাড়ছে। এটা একটা ভাবে হতে পারে যে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 দুগুণে 56, তাহলে 56 সঙ্গে 55 যোগ করলে কত হবে? 111। কিন্তু এটা না করে আমরা আরেকটা কি করতে পারি দেখো, যে 6 13 কিভাবে সম্ভব? 6-এর সঙ্গে 7 যোগ করলে 13 হয়, এটা একটা হচ্ছে। 6-এর সঙ্গে 2 গুণ করলে এবং তার সঙ্গে 1 যোগ করলেও 13 হয়। 6 দুগুণে 12, তাহলে 12-র সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কি হলো? 13। দেখি এই লজিকটা খাচ্ছে কিনা এর সঙ্গে, যে 13কে 27 কী করে করতে পারি? তাহলে 13কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 26, 26-এর সঙ্গে 1 যোগ করলে 27 হয়। ঠিক আছে, লজিক খাটছে। 27কে 2 দিয়ে গুণ করতে পারি, কত হলো? 27 দুগুণে 54, 54-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 55। তাহলে এই লজিক ঠিক আছে। এবার কি 55-এর সঙ্গে 2 গুণ করে, তাহলে 55-এর সঙ্গে 2 গুণ করে 1 যোগ করব। 55-এর সঙ্গে 2 গুণ করলে 110, তার সঙ্গে 1 যোগ করলে কত? 111, তার সঙ্গে 1 যোগ করলে কত? 111। বুঝতে পারলে? তার সঙ্গে 1 যোগ করলে 111। তাহলে এটা 9 নাম্বার টাইপ। 10 নম্বর টাইপ আসো। এরকম টাইপ থাকলে কি দেখো, 4 5 5 7 6 9 7, কীরকম একটা গোলমাল লাগছে না? যে 4, 4-এর পরে 5, 5-এর পরে আবার 5, 7-এর পরে 6, 6-এর পরে আবার 6, 9 7, এরকম একটা গন্ডগোল লাগছে না? এরকম যখন লাগবে, মিক্সড সিরিজ লাগবে, মিক্সড। ঠিক আছে, তখন মিক্সড সিরিজ থাকবে, তখন জানবে এটা কি ক্রস আছে। ক্রস বলতে কি? ওভারটেক। ওভারটেক বা ক্রস কি মেথড? দেখো এই 4 থেকে 5 হলো, এটাকে না ভেবে তুমি ভাবো এই 4 থেকে 5 হলো, 1 বাড়লো। এই 5 থেকে 6 হলো, 1 বাড়লো। এই 6 থেকে 7 হলো, 1 বাড়লো। ঠিক দেখো 5 থেকে 7 হলো, 2 বাড়লো। 7 থেকে 9 হলো, 2 বাড়লো। তাহলে 9 থেকে আবার 2 বাড়বে, কত হলো? 11 হলো। তাহলে এটা একটা কিন্তু কি টাইপ, এটা একটা টাইপ। তাহলে মিক্স টাইপ। তাহলে কি এর পন্থা অনুযায়ী বাড়লো, এ 1 1 করে বাড়লো, এ 2 2 করে বাড়লো, এ 1 1 করে বাড়লো, এনে 2 2 করে বাড়লেন। ঠিক আছে, তাহলে কি এটার হয়ে গেল 11 অ্যান্সার। এটার 11 অ্যান্সার। 11 নম্বর টাইপ দেখো। 11 নম্বর টাইপ কি? বলছে 4, 3, 7, 10, 17, 27, জিজ্ঞাসা চিহ্ন কত? ঠিক আছে, তাহলে দেখো 4 থেকে 3 হয়ে গেল, তাহলে 1 বিয়োগ 3 থেকে আবার 7 হয়ে গেল, 4 যোগ আবার 7 থেকে 10 হলো 3, তাহলে এখানে 1, এখানে 4, এখানে 3। কিছু বুঝতে পারছি? কেমন একটা গোলমেলে ভাব লাগছে। তাহলে জিনিসটা কি হতে পারে? আর দেখো ই 4, ই 3, ই 4, ই 3, এই 7। একটা জিনিস বোঝা যাচ্ছে না? 4 আর 3 যোগ করলে 7 হয়। তাহলে এই 4 আর 3 যোগ করে 7 হয়েছে, এটা হলো। এই 3 আর 7 যোগ করে 10 হয়েছে। এই 7 আর 10 যোগ করে 17 হয়েছে। এই 17 আর 27 যোগ করে 44 হবে। তাহলে এটা হচ্ছে কত? অ্যান্সার। তাহলে এটা হচ্ছে তার অ্যান্সার। 4 আর 3 যোগ করলে 7, 7 আর 10 যোগ করলে 17, 17 আর 27 যোগ করলে 44। তাহলে পরপর যোগ করতে যাওয়া, পরপর যোগ করতে যাওয়া। ঠিক আছে, তাহলে এটাকে পরপর সংখ্যাগুলোকে যোগ করে এগিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে একটা নম্বর সিরিজের কি আমরা বুঝলাম, যখন দেখবে যে মিক্সড প্যাটার্ন থাকছে, তার সঙ্গে কি যে বাড়া কমা এরকম একটা ভাব আসছে, তখন এইগুলোকে ট্রাই করে দেখবে, যে ক্রস করে দেখবে, একটা অ্যাভয়েড করে একটা ঘরকে, বা তাদের যোগফলে সমষ্টি হচ্ছে কিনা এগুলোকে দেখবে। ঠিক আছে, এগুলো যেগুলো বলছি এগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ,
তারপর এরকম কোশ্চেন থাকলো, ধরো এরকম কোশ্চেন থাকলো যে 6, 7, 11, 20, 36 কত? তাহলে আমরা কি দেখবো, 6 থেকে 7 হলো 1 বাড়লো, 7 থেকে 11 হলো 4 বাড়লো, 11 থেকে 20 হলো 9 বাড়লো, 20 থেকে 36 হলো 16 বাড়লো। তাহলে এবার কত বাড়বে? দেখো 6 থেকে 7 হলো 1 বাড়লো, 7 থেকে 11 হলো 4 বাড়লো, 11 থেকে 20 হলো 9 বাড়লো, 20 থেকে 36 হলো 16 বাড়লো। তাহলে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 16, 4 স্কোয়ার 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে 5 স্কোয়ার 25। তাহলে 36 আর 25 যোগ করলে কত হয় গো? 36 আর 25 যোগ করলে 61 হয়। তাহলে বুঝতে পারলে, অনেক সময় স্কোয়ার কিউবের মৌলিক সংখ্যার ডিফারেন্স দিয়েও করে দেয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা 12টা টাইপ শিখলাম। এই 12টা টাইপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইগুলো থেকে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, কয়েকটা কোশ্চেন, এগুলো প্র্যাকটিস করার পরে সেই হোমওয়ার্কের কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এই হোমওয়ার্কের কোশ্চেনগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে আজকের হোমওয়ার্ক কী কী দিচ্ছি সেগুলোর অ্যান্সার কমেন্ট করবে। এর মধ্যে একটা টাপ দেবো। ঠিক আছে, দেখো 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে, এই যে 3টা কোশ্চেন দিলাম, এই 3টা কোশ্চেনের অ্যান্সার, এই যে 3টে কোশ্চেন দিলাম দেখছো বোর্ডে, এই 3টে কোশ্চেনকে তোমরা স্ক্রিনশট মেরে রাখো। ঠিক আছে, ভালোভাবে স্ক্রিনশট মেরে রেখে এই 3টা কোশ্চেনের অ্যান্সার তোমরা করো, অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও। ঠিক আছে, যারা 3টে কোশ্চেনের সঠিক অ্যান্সার দেবে তাদের প্রিপারেশন খুবই ভালো। ঠিক আছে, যারা 2টো দেবে তাদেরও প্রিপারেশন খুব ভালো, কিন্তু 3টে করার চেষ্টা করবে। এই 12টা টাইপ শেখার পরে এই 3টে কোশ্চেনের অ্যান্সার দেওয়া করবে। এটা একটু কঠিন আছে, এটা একটু ভেবে কে পারবে অ্যান্সার দেবে। ঠিক আছে, আজকের চ্যাপ্টার এখানের শেষ। ঠিক আছে, এরপরে পার্ট 2তে আমরা কী করবো, অ্যাডভান্স লেভেলের নম্বর সিরিজ। ঠিক আছে, এসএসসি জিডি, এসএসসি সিজিএল, সিএইচএসএল, আরআরবি, এনটিপিসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, বিপিএসসি, ক্লার্কশিপ, কেপি, সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে আসা কঠিন থেকে কঠিনতম যে নম্বর সিরিজগুলো লজিক্যাল, সেগুলো আমরা করব আজকে। এটা একটা বেসিক চ্যাপ্টার বোঝালাম। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে এটা বাড়িতে প্র্যাকটিস করে অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুদের মাঝে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।